আজকে এমন একটা নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা নিরামিষ খান, মানে নিরামিষের দিনে এইভাবে কিন্তু ফুলকপি আলু দিয়ে সুন্দরভাবে একটা নিরামিষ তরকারি করে খেতে পারেন। ফুলকপি আলু দিয়ে তো অনেকভাবেই আপনারা রেসিপি করে খেয়েছেন, একবার হলো এইভাবে করে দেখুন, খুব ভালো লাগে। একদম ইউনিক একটা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থেকে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই রান্নাটা তৈরি করি। এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, এক টুকরো আদা নিয়েছি। আর যে আদাটা এতটুকুই লাগবে আর কি, একটু বেশি করে নিলাম। আর কটা কাঁচা লঙ্কা আছে, আদা কাঁচা লঙ্কা পেস্ট বানাবো, আর এই টমেটোটাও পেস্ট বানাবো একসাথে আর কি। আর এই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার কিন্তু ধুইনি এখনও, ধুয়ে এটা আমি পকোড়া বানাবো। পকোড়া করে কিন্তু আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল হবে, একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিছু থাকবে না। আর এই যে এখানে আলুগুলো কিন্তু আমি এই সাইজ করে কেটে নিয়েছি, এই দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আর এই যে ফুলকপিগুলোর মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম, একটু 1 থেকে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কিছুটা দিয়ে দিচ্ছি এখানে ফুলকপির মধ্যে নুন, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দিচ্ছি বেসন 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, একটুখানি দিচ্ছি বেকিং পাউডার। একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে। আর একটু জল দিতে হবে। ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপিগুলো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর সবগুলো একসাথেই দিয়ে দেব। এবার ফুলকপিগুলো এই যে উল্টে দিচ্ছি, দেখুন ফুলকপি পকোড়াগুলো হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। সুন্দর করে কিন্তু ভেজে নিলাম পকোড়া। এগুলো ভেজে নিচ্ছি এই তেলেই। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, কিছুটা মশলা, ভেজা মশলা এখানে একটু দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, মৌরি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 3-4টের মতো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই মশলাটা ভেজেছিলাম, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতা, সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই যে এবার এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট বানিয়েছি, এটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এখানে দেখুন দারচিনি, এলাচ, লং, গোটা জিরে, একটা তেজপাতা, অর্ধেকটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি এই তেলে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ভেজে নেব। না, আধা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এই যে কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো একটা পেস্ট বানিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি ধনের গুঁড়ো, আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি নুন 1 চামচ। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দিব আলুগুলো। ফুলকপির যে পকোড়াগুলো করেছিলাম সেগুলো, আলু ফুলকপি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন যারা খেতে না ভালোবাসেন।
একটু চিনি দিলে টেস্টটা বাড়ে। আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে জলটা। এবার কিন্তু আমি তরকারিতে দিয়ে দেবো। কষানো রেডি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ফুটে উঠেছে অনেক। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলুর রেসিপি, আর ঘি দিয়ে। এবার কিন্তু আমি নামিয়ে দিব, আর গরম মশলাটা অ্যাড করব না, যেহেতু দেওয়া হয়েছে গোটা গোটা করে। বন্ধুরা একদম একটা ইউনিক ফুলকপি পকোড়া করে আলু দিয়ে তরকারি করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন।